আওয়ামী লীগের লাল বাতি জ্বলে যাওয়ার উপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। দেশে ও বিদেশে আওয়ামী লীগের লাল বাতি জ্বলার কাজ প্রায় শেষ। ইতিমধ্যেই আমি কদিন আগে আলোচনা করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনা সরকার সম্পর্কে একটা রিপোর্ট বেরিয়েছে, সরকারি রিপোর্ট। সেখানে বলা হয়েছে কিভাবে হাসিনা সরকার বিরোধীদের ইসলামী জঙ্গি বা সন্ত্রাসী বলে তাদেরকে গ্রেপ্তার করত, নাজেহাল করত, গুম করত, হত্যা করত। সুতরাং এটা সরকারের, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে রিপোর্ট, সেগুলো কিন্তু হাসিনার জন্য খুবই বা আওয়ামী লীগের জন্য খুবই সুখকর কিছু নয়। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি লন্ডনে। বিলাতে হাসিনার ভাগ্নি রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী এখন লেবার পার্টির একজন মন্ত্রী। তিনি এখন সিটি মিনিস্টার এবং তিনি হচ্ছেন বিলাতে ফিনান্সিয়াল সেক্টরে, ব্যবসা বাণিজ্যের এই সেক্টরে দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী। আর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিলাতের বিখ্যাত পত্রিকা ডেইলি মেইলের প্রথম পাতার একটা খবর, যেটা 19শে ডিসেম্বর, বৃহস্পতিবার 19শে ডিসেম্বর। ডেইলি মেইলের হেডলাইন হচ্ছে, শিরোনাম হচ্ছে, মিনিস্টার ইন £4 billion bribery probe over Putin funded power plant। মন্ত্রী £4 বিলিয়ন এর একটা ঘুষের মামলায়, ঘুষের ব্যাপারে, যে ঘুষটা দিয়েছিল পুতিন বাংলাদেশে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য, মানে 10 বিলিয়নের প্রজেক্ট রূপপুর পাওয়ার প্ল্যান্ট, সেখানে £4 বিলিয়ন ঘুষ খেয়েছে হাসিনা পরিবার এবং পুতিন তার ভিতরে অন্তর্ভুক্ত। এই ব্যাপারটাই খুব গুরুত্বপূর্ণ। তো এই অভিযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন, সেখানে খবরের যে আরেকটা অংশ আমি পড়ে শোনাচ্ছি। লেবার মিনিস্টার is being investigated over claims she and members of family took bribes of up to £4 billion sterling. City Minister Tiulip Siddiq, who is responsible for stamping out corruption in Britain's financial sector, is being investigated for the alleged embezzlement linked to a nuclear power plant deal in her native Bangladesh. তার জন্মগত যে দেশ, সেই দেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য টিউলিপ সিদ্দিকী একটা মোটা অঙ্কের £4 বিলিয়ন যে ঘুষ পুতিন দিয়েছিল, সেটা সে এবং তার পরিবারের সদস্যরা মিলে খেয়েছে। এটার উপরে একটা ইনভেস্টিগেশন হচ্ছে ব্রিটিশ সরকারের। এটা এতই গুরুত্বপূর্ণ খবর, না হলে ডেইলি মেইলে এটা প্রথম পাতায় অত কভার স্টোরি হিসাবে আসতো না। এটা একটা মেইন হেডলাইন। এবং এই ইনভেস্টিগেশনের কথা যখন বলা হচ্ছে, তার মানে ইনভেস্টিগেশন হবে, এবং ইনভেস্টিগেশন হলে আমাকে একাধিক রাজনীতিবিদ, বিলেতি এবং আমেরিকান, 2 জন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত, তাদের মত হচ্ছে যে টিউলিপ সিদ্দিকের রাজনীতি শেষ। সে জেলে না গেলেও তার মন্ত্রিত্ব এবং পার্লামেন্টের সদস্য পদ সে হারাবে। তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে, মানে একজন মন্ত্রী বা একজন এমপি দেশেই করাপশন করুক
আর বিদেশি করাপশন করুক, এ তো বাংলাদেশের মতো না, বাংলাদেশের আইনেও তাই, তার শাস্তি হওয়া দরকার এবং সে শাস্তিটা টিউলিপ সিদ্দিকীকে ভোগ করতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, টিউলিপ সিদ্দিকী একজন ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ লেবার পার্টির একজন মন্ত্রী, তিনি যদি ঘুষ খাওয়ার অভিযোগে অভিযুক্ত হয়ে তার যদি চাকরিও চলে যায়, তার রাজনীতিতে যদি লাল বাতিও জ্বলে, তাতে বাংলাদেশের কি আসবে যাবে? তবে আসবে যাবে বলেই আমি আলোচনাটা করছি। ব্যাপারটা হচ্ছে, আমরা সবাই জানি, বিলেতেও তারা জানে যে টিউলিপ সিদ্দিকী হচ্ছে শেখ রেহানার মেয়ে, শেখ রেহানা হাসিনার ছোট বোন। তো আওয়ামী লীগের যেটা ইমেজ আছে, এই ঘটনা ঘটলে টিউলিপ সিদ্দিকী তো হাসিনার একটা অ্যাসেট, একটা ক্যাপিটাল। মস্কোতে যখন হাসিনা গেল, রেহানা এবং টিউলিপকে সঙ্গে নিয়ে গেল। আমরা ধরেই নিতে পারি যে ছবিটা আমরা আগে দেখেছিলাম, টিউলিপ সিদ্দিকী পুটিনের পাশে দাঁড়িয়ে আছে, তার মানে তখন রাশিয়াতেই এই ডিলটা হয়েছিল। এবং ব্রিটিশ লোকজন, রাজনীতিবিদ, সাংবাদিক, যারা রাজনৈতিকভাবে সচেতন, তারা বলবে টিউলিপ সিদ্দিকী তার খালা শেখ হাসিনার সঙ্গে মস্কোতে গেল কেন, এবং পুটিনের সঙ্গে এবার কি করে দেখা হলো। এখন 2 আর 2 4 হয়ে যাচ্ছে। তবে যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি, যে টিউলিপ সিদ্দিকের রাজনীতি শেষ হলে আওয়ামী লীগ যে একটা জঘন্য দুর্নীতিবাজ দল, সেটা মোটামুটি আরো কঠোরভাবে প্রমাণিত হয়ে যাবে এবং বাংলাদেশে এই ফ্যাসিবাদী দলের লাল বাতি জ্বালাতে এই খবরটা সহায়ক হবে। আমি কেন বলছি আওয়ামী লীগের লাল বাতি জ্বলবে? আওয়ামী লীগ তো ক্ষমতাচ্যুত হয়ে গেছে। ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিটির চেয়ারম্যান। ইউনূস সাহেব যে অনেকগুলো কমিটি করেছিলেন, তার ভেতরে নির্বাচন সংস্কার কমিটি, খুবই গুরুত্বপূর্ণ একটা কমিটির উনি চেয়ারম্যান। উনি সেপ্টেম্বর মাসে কি বলেছিলেন, 14ই সেপ্টেম্বর, এবং আবার এই কালকে কি বললেন, এই দুটো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন তিনি প্রচন্ড চাপের ভিতরে আছেন। যে ডক্টর বদিউল আলম মজুমদার ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষপাতী। এই পক্ষেই তিনি বক্তব্য দিলেন সেপ্টেম্বর মাসে, যে বলা হলো যে তারা পাতানো নির্বাচন করেছে, রাতের বেলা নির্বাচন করেছে, ডামি নির্বাচন করেছে, ওই দলের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। এই ধরনের কথাবার্তা উনি বলেছেন। একদিকে মানে আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, আরেকদিকে ডক্টর আসিফ নজরুল, এবং গোদের উপর যে বলে বিষ ফোড়া, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য আওয়ামী লীগের পক্ষে। তাতে দশচক্রে ভগবান ভূত, ওটা ডক্টর ইউনূসের ব্যাপারে হয়তো প্রযোজ্য। তিনিও বললেন যে রাজনৈতিক দলেরাই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, আমি তো কোনো রাজনৈতিক সরকার প্রধান নই। একটা উদ্ভট কথা উনি বলেছিলেন। যাই হোক, তবে এই মহাসচিবের মহা অনভিপ্রেত, অবাঞ্ছিত ও অবাক করার মতো মহাবিবৃতি একদিকে কিংকর্তব্য বিমূঢ় ডক্টর ইউনূসকে আরো বিভ্রান্ত করলো। মির্জা সাহেব বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। তাই ইউনূস বললেন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। কিন্তু একটা কিন্তু হয়েছে, সেই কিন্তুটাই আমার আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে। এই কিন্তুটাই শক্তিধর হয়ে নিম্নচাপ একটা সাইক্লোনের রূপ নিতে পারে
যেটার জন্য ইউনূস সরকারকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাদেরকে নাজেহাল হতে হবে। এই সাইক্লোনে ভরা ডুবিও হতে পারে এবং ইউনূস সরকারকে বাধ্য হতে হবে, হয়তোবা তিনি বাধ্য হবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। এই ধরনের একটা চাপ আমরা দেখতে পাচ্ছি, নিম্ন চাপ। 10 নম্বর সিগন্যাল দিচ্ছেন ছাত্র সমন্বয় কমিটির পক্ষে একটা প্রেস রিলিজ, যেটা ঢাকা ট্রিবিউন পত্রিকা প্রকাশ করেছে। ওটাও আমি আপনাদের ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। উম্মে ফাতেমা যেটা বলেছেন যে আওয়ামী লীগ খুনিদের দল, আওয়ামী লীগ একটা কুখ্যাত দল, এরা কমপক্ষে 2000 মানুষ হত্যা করেছে। সেই দলকে কোনো মূল্যেই কোনোভাবেই এই বাংলাদেশে রাজনীতি করতে দেয়া যাবে না। সেই দলকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং এই উম্মে ফাতেমার এই বিবৃতিতে বেচারা বদিউল আলম মজুমদার সাহেবকেও ধরা হয়েছে। বলা হয়েছে, আপনি এটা কি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়নি মানে যে হবে না, এবং আওয়ামী লীগ যে নির্বাচন করতে পারবে, এ ধরনের কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? ডক্টর বদিউল আলম মজুমদার। এই ধরনের একটা চাপ আমি দেখতে পাচ্ছি প্রেস রিলিজে দিচ্ছেন ছাত্র সমন্বয়কদের পক্ষে উম্মে ফাতেমা। তারা আওয়ামী লীগের কোনোভাবেই পুনরুত্থান, ফিরে আসা, রাজনীতির অঙ্গনে ফিরে আসার সমর্থন করে না, যেটা 20 জানুয়ারির ঢাকা ট্রিবিউন পত্রিকাতে দেখা যাচ্ছে। তারা আওয়ামী লীগকে সিঙ্গেল আউট করছে। এই যে মাস কিলিং হয়েছে, এটা পুলিশ বা মিলিটারি করলেও মূলত এর জন্য দায়ী হচ্ছে হাসিনা সরকার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ পার্টি। এটাকে নিষিদ্ধ করতেই হবে, এই হচ্ছে ছাত্র সমন্বয় কমিটির বক্তব্য। এবং তারা যেটা বলছে এটা খুবই স্বাভাবিক কথা, যেটা আমি বহুবার বলেছি। নাৎসি পার্টি বা ফ্যাসিস্ট পার্টিকে হিটলার এবং মুসোলিনির মৃত্যুর পরও নিষিদ্ধ করা হয়েছিল। আমি তো এর সঙ্গে সবসময় বলে আসছি, যোগ করছি, চুপ্পু, ওয়াকার, আসিফ নজরুল, এই 3 জনকেও নিষিদ্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের বিভিন্ন ধরনের বিতর্কিত ও আওয়ামী মনোভাব সুলভ রাজনৈতিক সিদ্ধান্তের জন্য এরা 3 জনই এই ইউনূস সরকার যাতে ঠিক মতো কাজ করতে না পারে, বিপ্লব যাতে ব্যর্থ হয়ে যায়, এই জন্য কাজ করে যাচ্ছেন। ওয়াকারুজ্জামানের প্রতি আপনারা জানেন আমার বিন্দু মাত্র বিশ্বাসও নেই। চুপ্পু, ওয়াকারুজ্জামান, আসিফ নজরুল, এই ত্রিচক্রকে বের করতে হবে। এখন দেখা যাক কার পাল্লা ভারী, ইউনূস সরকারের নাকি বিপ্লবী ছাত্র জনতার। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তার সহযোগী 13 দলকে নিষিদ্ধ না করে, চুপ্পু, ওয়াকার, আসিফ নজরুলদের বহাল তবিয়তে ক্ষমতায় রাখলে দেশে একটা দুর্যোগ লাগবে। মানে ডক্টর ইউনূস সামাল দিতে পারবেন না। তাই আমি আশাবাদী যে আওয়ামী লীগেরও লাল বাতি জ্বলবে, টিউলিপ সিদ্দিকেরও লাল বাতি জ্বলতে যাচ্ছে, এবং ছাত্র জনতা আওয়ামী লীগের লাল বাতি জ্বালাবেই। বিলেতে টিউলিপ সিদ্দিকের লাল বাতি জ্বলার পরে বাংলাদেশে আওয়ামী লীগ বহাল তবিয়তে টিকে থাকবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি ব্যক্তিগতভাবে সেটা চাই না এবং বিশ্বাসও করি না। আমি মোটামুটি আশাবাদী যে ছাত্র সমন্বয়কেরা যথেষ্ট চাপ সৃষ্টি করবে এবং তাদের চাপে কাজ হবে।
ইউনূস সরকারকে তার এই সিদ্ধান্তহীনতার এই যে গ্যারাকলে উনি পড়ে গেছেন সেখান থেকে তাকে বেরোতেই হবে। কেননা বিপ্লব যারা করেছে তারা হঠাৎ করে থেমে যাবে এবং বিপ্লবী সমন্বয়কদের প্রতি চোরাগুপ্তা হামলা হচ্ছে, তাদের কয়েকজনকে হত্যাও করা হয়েছে। এগুলো ব্যাকফায়ার করবে। আওয়ামী ষড়যন্ত্রকারীরা বসে নেই, তারা এখন উস্কানি দিয়ে এই সমন্বয়কদের হত্যা করার ব্যাপারে ইউনূস সরকারের সঙ্গে যারা রয়েছেন, যারা হাসিনার উৎখাতে সহায়তা করেছেন, তাদেরকে অ্যাসাসিনেট করার, গুপ্ত হত্যা করার ষড়যন্ত্র চলছে। আমি আশঙ্কা প্রকাশ করছি যে হয়তো অনেকেই ওদের হাতে মারাও যেতে পারেন। তখন কিন্তু বল ডক্টর ইউনূসের কোর্ট থেকে বেরিয়ে যাবে। উনি এ ভদ্র শান্ত সিদ্ধান্তহীন কোমর ভাঙা সরকার যে ইউনূস সাহেব চালাচ্ছেন, সেই সরকার এইভাবে উনি চালাতে পারবেন না। 1 থেকে 1.5 বছরের ভিতরে তাকে নির্বাচন দিতে হবে। আমি মনে করি 2026 সালের ওই মার্চের আগেই নির্বাচন হয়ে যাবে। ততদিন ডক্টর ইউনূস এইভাবে কোমর ভাঙা রাজনীতি চালাতে পারবেন না। ওদিকে ভারতেও যে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে, হাসিনাকে তারা ফেরত পাঠাবে না। তো বিভিন্ন রকম চাপের মুখে বাধ্য হয়ে ডক্টর ইউনূস একটা সিদ্ধান্ত নেবেন এবং আমি মনে করি সেই সিদ্ধান্ত আওয়ামী লীগের জন্য খুবই সুখপ্রদ হবে না। এখন বদিউল আলম মজুমদার একজন সজ্জন, তার সম্বন্ধে আরেকটু ক্লারিফিকেশন দরকার, যেটা বললে এটা প্রমাণিত হয়ে যাবে যে খবরের কাগজে আমরা যেটা দেখলাম, ঢাকা ট্রিবিউনে এবং ভিডিওতে, যে ভিডিও সাইট করে যেটা বলা হলো, রংপুরে তিনি এই সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় বদিউল আলম মজুমদার যেটা বলেছেন যে এখন তো আর কোনো বাধা দেখছি না, সুষ্ঠু নির্বাচন হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগও আসতে পারে। কিন্তু এর জন্য আমরা ডক্টর বদিউল আলম মজুমদারকে কাঠগড়ায় করায় তুলতে পারি না। ডক্টর বদিউল আলম মজুমদার সেই দিন রংপুরে যা বলেননি, সেটা সাংবাদিকেরা এবং ছাত্র সমন্বয়ক কমিটির যে উম্মে ফাতেমাও যেভাবে ওনাকে দোষী সাব্যস্ত করলেন, তা কিন্তু আর করা যায় না। এটা ওনার প্রতি অন্যায় করা হবে। বদিউল আলম মজুমদারের বক্তব্য কিন্তু আমার এই বিশ্বাসকে আরো সুসংহত করে যে আওয়ামী লীগের লাল বাতি জ্বলে গেছে। এবং বদিউল আলম মজুমদার কি বলছেন, যে যাদের বিরুদ্ধে আইসিটির মামলা আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ট্রাইব্যুনালের মামলা, যে তারা মানুষ হত্যা করেছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির মামলা, তারপরে সারা দেশে যে ইনভেস্টিগেশন হচ্ছে, যা হয়েছে এবং হবে, তাতে আওয়ামী লীগ একটা খুনি দল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ শুধু পুলিশ আর সেনাবাহিনী আর বিজিবি আর ছাত্রলীগ আওয়ামী লীগ মানুষ হত্যা করে নাই। এই মানুষ হত্যার পেছনে মূল চাবিকাঠি ছিল হাসিনা এবং আওয়ামী লীগের হাতে। বদিউল আলম মজুমদার সাহেব তো খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ রয়েছে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে এবং বাংলাদেশের আদালতেও। সুতরাং আদালত যতক্ষণ তাকে নির্দোষ প্রমাণ না করবে হাসিনা এবং তার দলকে, ততক্ষণ তো তারা নির্বাচন করতে পারবে না। এই জায়গাটাই সাংবাদিকেরা যেটা ভুল করেছেন, মানে বিচারের পরে আওয়ামী লীগ যদি নির্দোষ প্রমাণিত হয়, কেবল তখনই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে।
এবং তারা যদি নির্দোষ প্রমাণিত না হয় তাহলে দল নিষিদ্ধ হবে। এই জন্যই আমাদের এই বক্তব্যটা এখানে জোরদার হচ্ছে যে আওয়ামী লীগের লাল বাতি কিন্তু জ্বলে গেছে। টিউলিপ সিদ্দিকী পড়ে গেলে তার ইমেজ আরো নষ্ট হবে। ইকোনমিস্ট পত্রিকা, বিলাতের ইকোনমিস্ট পত্রিকা যে 2024 সালে কান্ট্রি অফ দ্য ইয়ার, 2024 সালের শ্রেষ্ঠ দেশ হিসাবে বাংলাদেশকে মেডাল দিয়েছে, প্রাইজ দিয়েছে। কেন? কেননা বাংলাদেশ 2024 সালে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে উৎখাত করা যায়। আত্মত্যাগের মাধ্যমে সাহসের সঙ্গে একাগ্র চিত্তে বাংলাদেশের জনগণ তারা ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছে। সেই জন্য বাংলাদেশকে 2024 সালের শ্রেষ্ঠ দেশ হিসাবে পুরস্কৃত করছে ইকোনমিস্ট। এ সবগুলোই কিন্তু আওয়ামীদের বিরুদ্ধে যায়। টিউলিপ সিদ্দিকী, তারপরে এই যে দেশে যে আওয়ামী লীগ বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন হচ্ছে, এই তার পুটিনের সঙ্গে মিলে টাকা চুরির যে অভিযোগ এসছে, এর সাথে আমরা যোগ করব ইকোনমিস্ট পত্রিকার এই বাংলাদেশকে কান্ট্রি অফ দ্য ইয়ার বলাতে। সুতরাং আমি মনে করি আওয়ামী লীগের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই। তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই বলেই আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই জন্যই আমি আশাবাদী যে একদিকে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে বাংলাদেশে, আমি আশাবাদী ওই ইনভেস্টিগেশনে টিউলিপ সিদ্দিকী, হাসিনা, রেহানা দোষী সাব্যস্ত হবে যে পুটিনের কাছ থেকে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ এর বখরা পেয়েছিল টিউলিপ সিদ্দিকী, ভোট টাকাটা ভাগাভাগি হয়েছে। ওটা হলে টিউলিপের রাজনীতি শেষ হবে। আর এখন বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে যে আদালতে যে বিচারগুলো হচ্ছে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে ফেরত চাইছে, এগুলোর আলোকে এবং প্রদীপ মজুমদার যে কথা বললেন, এটিএন বাংলা যেটা নিউজে আমরা যেটা দেখলাম, যে বিচারে যদি তারা নির্দোষ প্রমাণিত হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। সুতরাং এই আলোকে আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের দিন ফুরিয়েছে। আওয়ামী লীগ এখন গান গাইবে, দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়।